আমরা এই মাসে আপনারা জানেন যে প্রতি মাসে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। মাসিক ভিত্তিতে আমরা মোবাইলগুলো প্রদান করে থাকি। হয়তো দেখা যায় মোবাইল উদ্ধার হয়ে আছে, কিন্তু প্রথমে যে কারণে বললাম বিচ্ছিন্নভাবে আমরা দিচ্ছি না। আমরা এই মাসে উদ্ধার করেছি মোবাইল 22টি এবং বিকাশ প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে 18,000 টাকা তার প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য এই আজকের এই উদ্যোগ। এই 22টা মোবাইলের মধ্যে পিরোজপুর সদর থানা 7টি, ইন্দুরকানী 5, মঠবাড়িয়া 3, নাজিরপুর 5 এবং নেসারাবাদের 2। আর বিকাশ প্রতারণার মাধ্যমে চলে যাওয়া টাকা যেটা উদ্ধার করা হয়েছে, পিরোজপুর সদর থানা 3,000 টাকা এবং নাজিরপুর থানার একজন ভিকটিম তার 15,000 টাকা। না, এই ক্ষেত্রে বিষয়গুলো দেখা যায় যে তাদেরকে গ্রেফতার, এই টাকাগুলো প্রতারণার মাধ্যমে যায়, কিছু কিছু যায় ভুলে, মানে নাম্বার প্রেসে ভুল হয়ে যায়, টাকাটা ফেরত দিতে চায় না। সেই ক্ষেত্রে এই টাকাগুলো তাদের সাথে কথা বলে তাদেরকে কনভিন্স করে টাকাগুলো ফেরত নিয়ে আসা হয়েছে। আর মোবাইলের ব্যাপারটা স্যার? আর মোবাইলের ব্যাপারটা, এই মোবাইলের গুলো সব হারানো জিডি করা হয়েছিল। হারানো জিডিতে তো আসলে আসামি গ্রেফতার হয় না। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার টিভি টিমের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে তারা এই ধৈর্য সহকারে ক্লান্তিকর কাজটি করেন। আপনারা তাদেরকে উৎসাহ দেবেন এবং আমরা আমাদের এই ভালো কাজ কন্টিনিউ রাখতে চাই। ধন্যবাদ। এরপর আসেন মুক্তা বেগম। মুক্তা বেগম এদিকে ভাই। ওকে স্যার, ধন্যবাদ।